আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজ আমি মজাদার, টেস্টি এবং লোভনীয় একটি জিনিস বানিয়েছি। কি জানেন? চাল কুমড়ার সন্দেশ। কোনোদিন খেয়েছেন? অবশ্যই এই রেসিপি দেখে একবার ট্রাই করবেন। আর এই পুরো রেসিপিটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে। তো এই জন্য এরকম বড় একটি চাল কুমড়ার প্রয়োজন। আর এই চাল কুমড়াটি একদম কুচি করে কেটে ভালোভাবে সেদ্ধ করে এভাবে পুটলি আকারে পানি ঝরাতে হবে। তো এই পুরো প্রসেসটি আমার শাশুড়ি মা গ্রাম থেকে করে পাঠিয়েছেন, কেননা এখানে একটু বেশি সময়ের প্রয়োজন হয় কুচি করে কাটা আবার সেদ্ধ করা। তো যাই হোক, আমার একটু কাজটা সহজ হয়ে গেছে। ধন্যবাদ আমার শাশুড়ি মাকে, অনেক অনেক দোয়া রইল। তো দেখুন, এর ভেতর একটুও পানি নাই, সম্পূর্ণ পানি ঝরে গেছে। এখন আমি চুলায় পরিমাণ মতো ঘি দিয়ে নেব। এখানে ঘির পরিমাণটা একটু বেশি লাগে। তারপর দিয়ে দিচ্ছি সাদা এলাচ এবং দারচিনি। তো এখানে সাদা এলাচ এবং দারচিনির যখন ফ্লেভারটা ভালোভাবে বের হয়ে আসবে, তখন দিয়ে দেবো চাল কুমড়াগুলো। চাল কুমড়া দিয়ে অনবরত নাড়তে হবে। এখানে তেমন কোনো প্রসেস নাই, শুধু নাড়তে হবে আর নাড়তে হবে। আমি দেখেছি যে জিনিস যত বেশি টেস্টি, সে জিনিসের খাটুনিও কিন্তু তত বেশি। তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি টেস্টি লাগে, কিন্তু এর খাটুনিটা কি জানেন? দাঁড়িয়ে থেকে অনবরত নাড়া। তো কড়াইটাতে আমার নাড়তে একটু বেশি অসুবিধাই হয়ে যাচ্ছিল, তো আমি একটি বড় পাতিল নিয়ে নিলাম। এখানে নাড়তে বেশ ভালোই লাগছিল এবং এখানে লাগবেও না। তো দেখুন, এভাবে অনবরত আমি একটি স্প্যাচুলা দিয়ে নাড়তে আছি যতক্ষণ না এর কালার পরিবর্তন না হয়। আমার শাশুড়ি মাকে এই চাল কুমড়ো দিয়ে আমি মোরব্বা, হালুয়া এগুলো বানাতে দেখেছি। তো আমার কাছে এই সন্দেশটা বেশি টেস্টি মনে হয়েছে, তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি। আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এই চাল কুমড়োর সন্দেশ বানাতে তেমন কোনো বাড়তি উপকরণের প্রয়োজন নেই। শুধু চাল কুমড়া, ঘি, সাদা এলাচ এবং দারচিনি ও চিনি, আর কিছুই প্রয়োজন নেই। তো দেখুন, এভাবে অনবরত নাড়তে নাড়তে কেমন একটু ঝুরঝুরে হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি। চিনির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। তো এখানে আমি ততটা বেশি মিষ্টি করব না, যেই মিষ্টি একদম পারফেক্ট সেটাই করব। তো সেজন্য এখানে আমি 3 কাপের মতো চিনি দিলাম। তো চিনি দেওয়ার পর আরও বেশি নাড়তে হবে, কেননা চিনি জমাট বেঁধে যেতে পারে। সেজন্য দেখুন অনবরত আরও বেশি নাড়তে আছি। তো নাড়তে নাড়তে কেমন চিনিটা একদম ভেতরে মিশিয়ে নিলাম। তো এভাবে ভালোভাবে মিশাতে হবে এবং চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, বেশি দেয়া চলবে না, না হলে কিন্তু পুড়ে যাবে এবং পুড়ে গেলে আর এই সন্দেশটা ভালো লাগবে না। তো বেশি চিনি দিয়ে বেশি শক্ত করলে কিন্তু সন্দেশের মতো সেই শেপটাতে নিয়ে আসা যাবে না। তো আমার চুলার কাজ শেষ, এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ঠান্ডা করা যাবে না, এরকম গরম অবস্থাতেই কিন্তু সন্দেশ পাকিয়ে নিতে হবে। তো কালারটা দেখেছেন কতটা জোস হয়েছে? তো 2 হাতে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। তারপর দেখুন, এভাবে চেপে চেপে সুন্দর করে আমি সন্দেশের মতো শেপে নিয়ে আসছি। তো এভাবে বানাতেও কিন্তু অনেকটা মজা লাগে আমার। তো এভাবে সন্দেশগুলো হাত দিয়ে পাকিয়ে নিতে হবে, যেমন সাইজ করার ইচ্ছা। তো আমি এখানে গোল গোল করে নিচ্ছি। অনেকে বরফি আকারের করেন, অনেকে লম্বাটে করেন। তো এরকম সাইজটাই আমার কাছে ভালো মনে হয়। আমি আমার শাশুড়ি মাকে মাটির চুলায় কিন্তু এটা করতে দেখেছি, আর আমি আজকে গ্যাসের চুলায় করলাম। যতটা পারফেক্টলি করা যায় আমি ততটাই চেষ্টা করেছি। জানি না কেমন হয়েছে, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। সবাই একবার হলেও ট্রাই করবেন এই চাল কুমড়ার সন্দেশ। খেতেও অনেক মজাদার, দেখতেও কিন্তু অনেক লোভনীয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।